আমাদের বাড়িতে কত ক্যামেরাম্যান দেখো। আমার যা শক্তি আছে তোর সেই শক্তি নেই। ও ক্যামেরা ধরার স্টাইল দেখো। আর নীলমা দাদাভাই যদি দেখে তাহলে বলবে এক্ষুনি যে ছেলেটাকে দিয়ে শুধু কাজ করায়, শুধু কাজ করায়। তো অবশেষে হাঁস কেনা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা এখন দুজন বেরিয়ে পড়ছি, এবার এটা সদ্গতি হবে। এই যে দুজন সকাল সকাল মর্নিং ওয়ার্কে গেছিল, এসে আর আমাদের ডেকে দিচ্ছে। যাও। কটা বাজে দেখো, কটা বাজে দেখো। এখন তাদেরকে ডেকে তুলতে দেখো ড্রেসটা দেখো, যাও ওদিকে যাও, দুজন যাও। দুজন হাঁটতে হাঁটতে হ্যাঁ সব ম্যাচিং করেছে, সব ম্যাচিং করেছে। আমার অবস্থা আর দেখাবো না এখন। আর এদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। চলো রেডি হয়ে একবারে আসছি, তারপরে গুড মর্নিং বলতে। এই মালগুলো চলছে খুব এখন ট্রেন্ডিং মডেল, তাই না? নিমকি ট্রেন্ডিং। কালকে ইন্দ্র একা গেছিল, আমি আর যাইনি। চলো তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আরেকজনকে ক্যামেরা ধরতে দিয়েছি, দেখো মর্নিং ওয়াক করে এসে তবে খুব এনার্জি। তো এখন বাজে 8:30, 9টা বাজতে যায়। তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি। চলো দেখতে থাকো আর কি হয়। তো আজকে একটা মানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, তো প্রত্যেক রবিবারেই হয়, সেটা আর বলে লাভ নেই। তো দেখি কি শেয়ার করতে পারি। চলো এখন বেরোবো। আর এই যে মামামের কর্মকাণ্ড, এগুলো মা পরিষ্কার করবে। মর্নিং ওয়াক করে এসছে, তো দেওয়া শক্তি নেই। মানে আমার যা শক্তি আছে তোর সেই শক্তি নেই। এই যে উনুনে আজকে আবার রান্না হবে। এমন নেতা দেয়নি, দেখো কালকে বাবা জল গরম করেছিল। বাঁটা শক্তি দেখাচ্ছে, টিপ 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 করতে করতে আসতেছে। তো চলো বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। আবার সেই বাড়ি আসবো 12টা 12:30। আর এদিকে দেখো আজকে সবাই সিদ্ধান্ত করেছে যে গ্রামের থেকে হাঁস নিয়ে আসবে। আমরা প্রায় গ্রাম থেকেই আনি হাঁসটা। তো আজকে বাবা আর ইন্দ্র দুজনেই চলে গেছিলো। দেখো আগে মাঠের মধ্যে হাঁস খুঁজছে, যে হাঁস দেখে পছন্দ হলে তারপরে বাড়ির লোককে খুঁজবে আর কি। তো এখানে একটা পেরি হাঁস দেখে পছন্দ হয়েছে, তো সবাইকে জিজ্ঞেস করতে করতে বললো যে এই বাড়ির হাঁসটা। তো সেই বাড়ি খুঁজে খুঁজে দেখো চলে এসছে, এখানে পাইচারি করছে বাড়ির লোকের অপেক্ষায়। হাঁস পছন্দ করেছে মাঠে, এবার সেখান থেকে বাড়ির খোঁজ করে করে বাড়িতে চলে এসেছে যে কার বাড়ির হাঁস এবার দাও।
আর এদিকে দেখো বাড়ির বৌদিদের খবর দিয়ে দিয়েছে, বৌদিরা বাড়িতে হাঁস ধরছে, মানে হাঁসগুলো মাঠে ছাড়া ছিল, আবার খাবার দিয়ে দিয়ে ডাকছে। আর এদিকে বাচ্চাটার সাথে এরা দেখো লাটিম ঘোরাচ্ছে, লাটিম বলে তো নাকি। তো যাই হোক, এদিকে বাচ্চাটার সাথে খেলছে আর ওদিকে বৌদিরা হাঁস ধরছে। আমি তো যাইনি, ওরা এসে গল্প করছিল তাই শুনলাম। আর ভিডিওতে যা দেখেছি এই যে দেখো, হাঁস সকালবেলা ছেড়ে দিয়েছে আর আবার খাবার দিয়ে দিয়ে ডাকছে। ওই যে 3টে আছে বড় বড় পেরি হাঁস, এবার যেটা পছন্দ হবে সেটা নেবে। বাবা নিতে গেছিলো 2টো, তারপরে একটা নিল, একটু দাম কম করলো না তাই জন্য আর নিল না, একটাই নিয়ে এসে। আবার সামনের রবিবার দেখা যাবে। এখন বাছাবাছি চলছে দেখো। এটা কে? আর গ্রামে গেছিলো তো, মানে গ্রাম বলতে কি আমরা যেখানে থাকি সেখান থেকে 5-7 মিনিটের রাস্তা আর কি বলতে গেলে। তো দেখো এখানকার গ্রাম্য পরিবেশটা কত সুন্দর, পুরো আমাদের মানে আর কি সুন্দরবন গ্রামটা যেরকম সেই রকমই লাগছে এখানটা। তো সেটাই ভিডিও করছিল, আমি যখন এডিট করছি তখন দেখছিলাম, সত্যি খুব ভালো। আর এদিকে দেখো এই হাঁসগুলোর গায়ে খুব শক্তি হয়, এরা শক্তি বলতে মানে এক জায়গা থেকে উড়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো ওই জন্য বাবা বললো পাটা বেঁধে দাও, যদি একবার ছাড়িয়ে যায় তো গেল, ওই জন্য পা বেঁধে দিচ্ছে দেখো। তো অবশেষে হাঁস কেনা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা এখন দুজন বেরিয়ে পড়ছি, এবার এটা সদ্গতি হবে, তারপর চলে যাবো আবার। হ্যাঁ হাঁস দেখি, হাঁসটা কিন্তু ভালো আছে, হাঁসই আছে না? হ্যাঁ, আর পুরো গ্রাম গ্রাম ভাব এই দিকটা। ফুল গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছি। তো বাবা তো আগেই বাড়িতে চলে এসেছিলো, আমরা আসলাম একটু পরে, 12:30 1টা বাজে। তো এখন বাজে 1টা, আর দেখো একটু তাড়াতাড়ি করে বেগুন ভর্তা করে নিলাম আর কি। তো 2টো ভাত খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর মায়ের এখনও রান্নাবান্না করতে অনেক দেরি আছে, মা একা হাতে সকালবেলা থেকে মানে গোছাচ্ছে, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। মাম্মামকেও সামলাচ্ছে, বাবাও তো চলে গেছিলো মায়ের হাতে হাতে যে করে দেবে, আর আমরা তো দোকানে ছিলাম, ওই জন্য একা হাতে গুছিয়ে উঠতে পারিনি এখনও পর্যন্ত। তো আর এদিকে দেখো মাম্মামকে পাশে শুইয়ে রেখেছে, ঘরে রেখে দিলে বারবার করে ছুটে যাবে দেখতে, আবার আসবে। আর মাকে বলেছিলাম হাঁসের মাংসটা আর কি উনুনে রান্না করতে, আজকে ছুটি আছে যেহেতু, ওই জন্য মানে অন্যদিন তো সময় পাওয়া যায় না। তো আজকে হাঁসের মাংস যে উনুনে রান্না করলেই তার একটা টেস্ট মানে আলাদাই হয়, গ্যাসের থেকে উনুনের মাংসের টেস্টটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে দেখো কাটাকোটা কমপ্লিট। এত তেল হয়েছে, মানে তেলযুক্ত মাংস তো খুব খেতে ভালো লাগে। তো যাই হোক, মা ওদিকে রান্নাবান্না করছে, আর এদিকে দেখো মাম্মামের মাথায় এত খুশকি হয়েছে, ছোট মানুষ তো বলতে পারে না, আর মামাম তো এমনিই কিছু বলতে পারে না। এবার খুশকি, আমাদের মাথায় খুশকি হলে আমরা তো সারাক্ষণ মাথায় চুলকাতে থাকি, আর ইন্দ্রর মাথায়ও হয়েছে, আর মামামের মাথায় তো অনেক হয়েছে। আমি তাই মাঝে মাঝে চিরুনি দিয়ে দিয়ে আঁচড়াই তেল দিয়ে নরম করে। তো আজকে ভাবলাম একটু মাথায় লেবুর রস দিই, তো সেটাই ওর মাথায় দিয়ে দিচ্ছিলাম লেবুর রস। দেখি অনেকে বলছে লেবুর রস দিলে খুশকিটা কমে, জানি না, দিয়ে দেখি কমে কি না কমে। প্রচুর খুশকি হয়েছে, ছোট মানুষ বলতে পারে না, কষ্ট পায়, হয়তো চুলকায়ও, কিন্তু ও নিজেও তো চুলকাতে পারে না। আর যখন আমি মাথা ম্যাসেজ করে দিই ও খুব আরাম পায়। মাংসটা মাখাতে গিয়ে মনে হচ্ছে হেভি মাংস হয়েছে। তো একে একে মা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে, আর আমরা একটু সকালের টিফিন খেলাম দুপুর 1টার সময়। আর আমাদের এমনি রান্নাবান্না করতে আজকে খেতে খেতে আমাদের 3টে 3:30 বেজে গেছিলো। তো যাই হোক, এদিকে মামামেরও এখনও স্নান করানো হয়নি, আর মাথাটা ম্যাসেজ করে দিয়ে 10-15 মিনিট রেখে তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। আমি দিদি চুলটা
আঁচড় দিবি আয়। তা আমি দিয়ে দেবো? কারো হেল্প চায় না। তো লেবু রস অনেক বেশি করা হয়ে গেছিলো, একটু বাড়তি ছিল, তো ভাবলাম আমিও একটু দিয়ে নিই। আর এদিকে দেখো মা মশলাপাতি করা শুরু করে দিয়েছে। আর ইন্দ্র বললো আমার মাথাতেও একটু দিয়ে দাও। তো লেবুর রস যেহেতু বেশি আছে ওই জন্য বললাম চলো তোমাকে একটু দিয়ে দিই। গিন্নি দিচ্ছে কতদিন বাদ, যত্ন করার লোক নেই। মাথায় মেসেজ করে দিচ্ছি, কোথায় ভালো বলবে তা না, দেখো এসব বলছে। ওই জন্য মানুষের ভালো করতে নেই একদম। তো আমি মাম্মামকে কোলে নিয়ে বসেছিলাম, বাবাকে বললাম একটু ভিডিও করে দাও। তো এই ভিডিওটা আমার বাবা করেছে। আজকের কিন্তু হাঁসের মাংস, সেদিন করলাম মুরগির মাংস, আজকের হাঁসের মাংস, তাও আর পেরি হাঁস। হাঁসের মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন যে হেভি মাংস আছে। ও ক্যামেরা ধরার স্টাইল দেখো। হয়ে গেছে। হাঁসের মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন যে হেভি মাংস আছে। আমাদের বাড়িতে কত ক্যামেরাম্যান দেখো। ও ক্যামেরা ধরার স্টাইল দেখো। হয়ে গেছে, আমার নামে তুলেছে দেখো, আর নিজে খেয়ে নিচ্ছে। আমি খেয়েছি? ও মাই গড, কি মিথ্যে কথা বলে! তরকারিতে জল পড়ে গেছে, আর এই হলো আমার কষাই মাংস। আর মামা মেয়েদিকে খাচ্ছে। সেইটা এতক্ষণ এইভাবে ছিল, তুমি কিছু বলোনি? দোকানে পুরোহিত এসে দিয়ে দিয়ে গেছে আর ঘেটে দিচ্ছে। তো মামামের খাওয়া তো হয়ে গেছে, আর এবার আমাদের পালা। অবশ্য অনেক বেলা হয়ে গেছে, শীতকালের বেলা তাড়াতাড়ি চলে যায় মনে হয়। ছুটির দিনে ভাবি যে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে একটু রেস্ট নেবো, সেটা আর হয় না। তার উপর যদি হাঁসের মাংস, তাও আর উনানে, ওফ জমে যাচ্ছে পুরো একবারে। হ্যাঁ 3:12। তো চলো, গিন্নি আমার এখন ভাত বাড়ছে সবার জন্য, আর মাংসের তরকারিটা দেখাচ্ছি, দাঁড়া। 1 2 3, ওয়াও! কারা কারা খেতে চাও চলে আসো, সবাইকে নিমন্ত্রণ করবো। তো চলো আমরা এবার সবাই মিলে খেয়ে নিই, আবার পরে আসবো। এখনকার মতো টাটা। আমাদের ছেলেটা কত কাজের, আর নীলমা দাদাভাই যদি দেখে তাহলে বলবে এক্ষুনি ছেলেটাকে দিয়ে শুধু কাজ করায়, শুধু কাজ করায়, তাই তো? নীলমা দাদাভাই যদি মানে ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করো। তোমার ভাই কাজ করছে, বউ কাজ করিয়ে নিচ্ছে দাঁড়িয়ে থেকে। এক বাচ্চা কাজ করতে করতে সবাই হিমশিম খেয়ে যাচ্ছে। সারাদিন তো চলছে, এখন কটা বাজে? 5:30 বাজে, তবু কাচাকুচি চলছে। কাচাকুচি চল, সকালবেলা একবার জল আসে, ওগুলো রাতের পালা হয়ে যায়। হ্যাঁ,
আর এটা হলো সারা দিনের পালা। অন্য দিন আমি করি, আজকে মাছ ছুটি, সুতরাং আমি কোনো কাজে হাত দেবো না। ফুল বিবি, আজকে মার দায়িত্ব। ফুল বিবি আমার। না, আমি কত কাজ করেছি, এদিকে তো তোমাদের দেখালাম কত কাজ। এইখানে এই ঘোড়া দিয়ে দেখি কবে হয়। এদিক দিয়ে আর এই যে ইন্দ্রও কাজে ব্যস্ত। এগুলো তুমি তো আবার চলে আসলাম রাতের বেলা। এখন অলরেডি 10টা বাজতে যায়, দোকান থেকে চলে আসলাম। মামামের এখন খাওয়ানো হচ্ছে। তো রাতের বেলা আর বেশি কিছু শেয়ার করছি না, দুপুরে সেই হাঁসের মাংসই আছে, গরম গরম ভাতের সাথে খাওয়া হবে, আর বাবারা রুটি খাবে। আর মামামেরও এখন দুধ ভাত, ওর মাংস আনা হয়েছে, তো রাতে আর দেওয়া হয়নি, একবারে সকালে করা হবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ প্লিজ একটাই রিকোয়েস্ট করলাম, যে যে ভিডিওটা দেখবে, ওয়াচ করবে, একটু ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করো, তাহলে আমাদেরও একটু ভালো হয়। তো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো ভেবেছিলাম আজকের ভিডিওটা এখানেই এন্ড করব, তারপরে ভাবলাম না, একটু খাওয়া দাওয়া শেয়ার করে দিই। আজকে সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, সেই সকাল থেকে শুরু করে এই রাত পর্যন্ত। তো শেষটাও দেখিয়ে দিই। আর একটা বিষয়, আমরা আসার সময় একটু মিষ্টি এনেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এই যে দেখো, মাংসের তরকারি এখনও আছে। হাঁসটা অনেক বড় ছিল, আমরা খেয়ে পারিনি, তো অনেকটাই আছে। তো যাই হোক, এবার সত্যি সত্যিই ভিডিওটা শেষ করলাম। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।